আসসালামু আলাইকুম। আজকে দুঃখ ভারাক্রান্ত মন নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি কিছু কথা শেয়ার করব বলে। গত পরশু আমি একটা নিউজ দেখলাম, যেখানে কালিয়াকৈরের 13 বছরের একটা মেয়েকে ধর্ষণ করা হয়েছে 3 জন হিন্দু যুবক কর্তৃক। যদিও বাংলাদেশের ধর্ষণ নতুন নয়, এটা এত বেশি হচ্ছে যে, বা এর সংখ্যা এত বৃদ্ধি পাচ্ছে যে এটা এখন সাধারণ পর্যায়ে নেমে গেছে। এখন ধর্ষণটাকে আমাদের তেমন কিছু মনে হয় না। আমরা যতই বেশি আন্দোলন করি না কেন, আমরা যত বেশি এর বিরুদ্ধে কথা বলি না কেন, কিন্তু ধর্ষণ কিন্তু কমতেছে না, বরঞ্চ বাড়তেছে। যেখানে 2017 সালে ধর্ষণ ছিল 818 জন বছরে, তারপর 2018 সালে সেটার পরিমাণ একটু কমলো 713 জন, তারপরে 2019 সালে সেইটার পরিমাণ দিয়ে দাঁড়ালো প্রায় 1413 জনে। ভাবা যায়? ভাবা যায় না তো। ভাবতে আসলে বিবেক আসলে বিকৃত হয়ে যায়। আমাদের মা বোনরা দিনে দিনে ধর্ষণ হচ্ছে। তো আমার কথা হচ্ছে, এই ধর্ষণকারীরা এমন কে, এমন কারা? এদের জীবন, এদের প্রাণ আপনাদের কাছে এত বেশি দামি হয়ে গেল যে এদেরকে মৃত্যুদণ্ড দেওয়া যাচ্ছে না। এদের 5 জন বা 10 জনকে লাইনে দাঁড় করে দেন, লাইনে দাঁড় করিয়ে তারপর এদেরকে লাইভ টেলিকাস্ট করে তারপর এদেরকে মৃত্যুদণ্ড প্রদান করুন। দেখবেন ধর্ষণ পরিমাণটা অনেকাংশে কমে গেছে। এই রকমের গোপনে শাস্তি দিয়ে এদেরকে দমানো যাবে না। আমাদের মা বোনেরা কতদিন অনিরাপত্তাহীনতায় ভুগবে? এই ধর্ষণের মতো ভয়াল গ্রাস থেকে কবে মুক্তি পাবে তারা? তার থেকে একটা কাজ করেন, যত নারী আছে বাংলাদেশে তাদেরকে সবাইকে একসাথে জড়ো করে এদেরকে আপনারা মেরে ফেলেন। এরা মারা গেলে তার ধর্ষণ করার মতো লোক পাবে না, তখন আর এই সমস্যাটা থাকবে না বাংলাদেশে। আমি আইনের প্রতি শ্রদ্ধা এবং সম্মান রেখেই বলছি, ধর্ষণকারীরা এমন তো কেউ না যাদেরকে আসলে হত্যা করা যাবে না। একটা মেয়ের জীবন যারা ধুকে ধুকে নষ্ট করে দিচ্ছে, একটা মেয়ে সতীত্ব হারিয়ে ফেলে কি থাকে? তো একটা মেয়ের জীবন ধুকে ধুকে মরতেছে, তো ওই ধর্ষণকারীকে আমরা কী করব? এইটা যদি কখনো কোনো এমপি, মন্ত্রী অথবা বড় যারা পদে আছে তাদের মেয়েদের ক্ষেত্রে ধর্ষণ করলে সেটা ধর্ষণ, আর এটা ধর্ষণ না। ধর্ষণকারীদের আপনারা আর কোনোভাবে রেহাই দিয়েন না। এরা বেঁচে থাকলে আমরা আসলে এদের লজ্জা বইতে হবে। আমি পুরুষ হিসেবে লজ্জিত। আমি পুরুষ হিসেবে খুব একটা এখন নিজেকে পুরুষ বলে দাবি করতে পারতেছি না, কারণ এদের কারণে নিজেকে পুরুষ বলতেও লজ্জা লাগে। আমার এইটাই মাথায় ধরে না, এরা আসলে যে ধর্ষণকারী, দিনে দিনে ধর্ষণ বাড়তেছে, এর একটা এর বিষয়ে যে আসলে একটা গুরুত্বপূর্ণ পদক্ষেপ এটা সরকার কেন নিতেছে না? সরকার কি ধর্ষণকে প্রমোট করতেছে? ধর্ষণ তো বাড়তেছে দিনে দিনে, কিন্তু কমতেছে তো না। ধর্ষণ তো 2 জন, আমাদের প্রতি 1 লক্ষ নারীর ভিতরে প্রতি বছর 10 জন ধর্ষিতা হচ্ছে। এটা শুধু কি গর্বের কথা আমাদের কাছে, কি গর্ব আমাদের কাছে লাগে। নারী ধর্ষিত হচ্ছে প্রতি 1 লক্ষে 10 জন। বাংলাদেশ আসলে নারীদের জন্য নিরাপদ নয় দিন শেষে। আর নিরাপদ তখনই হবে যখন ধর্ষণকারীদের আপনারা কঠিন শাস্তি দিতে পারবেন, সেটা যখন প্রতীয়মান হবে। প্রতীয়মান হলে এদের ধর্ষণকারীদের আর তখন ধর্ষণ করতে গেলেও বুক কাঁপবে। আর যদি আপনারা এভাবেই করতে থাকেন তাহলে আপনাদের নারী বাংলাদেশে রাখার দরকার নেই। এদেরকে অন্যত্র কোথায় পাঠিয়ে দেন, নতুবা এদেরকে সবাইকে এক হতে দাঁড় করে মেরে ফেলেন। আমি এর বেশি কিছু বলতে চাই না। আমার আসলে এদের বিষয়ে খুবই খারাপ লাগে, বলতে গেলে আমার গালি আসে, এবং আমার এই জন্যই ভালো লাগে না। তো আমার যাই হোক, আমি দিন শেষে এতটুকু আমার নিজের জায়গা থেকে বলতেছি, আমি কোনো উচ্চ পদে নাই, আমি একজন ছাত্র, এর জন্য আমি কিছু করতে পারতেছি না। কিন্তু আমি যদি কোনো বড় পদে থাকতাম তাহলে আমি করে দেখাতাম বাংলাদেশে ধর্ষণকারীরা কীভাবে বেঁচে থাকে, ধর্ষণকারীরা কীভাবে ধর্ষণ করে, আমার একজন বোনের লজ্জা কীভাবে সতীত্ব এরা নষ্ট করে। এইটা আমি কখনোই হতে দিতাম না, কারণ একজন নারীর সম্মানের থেকে দেশের বড় বড় পদের যে লোকেরা আছে এদের সম্মান কখনোই বড় নয়। তো ধর্ষণকারীদের আজ থেকেই প্রতিরোধ গড়ে তুলুন।